الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি ভাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله মাইক অপারেটর একটু আমার সাথে দেখা করেন لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله দিতে হবে তাই তো ফিনিশিং না কষ্ট কানে লাগছে لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما যার মাইক সে না থাকলে হয় বলুন এতে আপনার দুটি মাইকই তো ভালো হয় আমার তো দুর্নাম আমার ভাই মাঠে ঘাস কাটি গেল খেড় কাটি গেল যাই রাত্রে সকাল আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের সহিত আমরা জুড়ে মিলে বসতে পেরেছি মাগরিব পর থেকে আমাদেরই এলাকার হাফেজ নূর হোসেন নুরানি ভাই আলোচনা করেছেন এরপরে পবিত্র সালাতুল এশার জামাতের পর থেকে হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এরপরে আমি হাকির আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অতি সংক্ষেপে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপরে আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সর্বোপরি শুকর গুজার হচ্ছি সে মহান রব্বুল আলামিনের আলিশান ইলাহি দরবারে যে দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে রহমতি বরকতি এত বড় একটি মহল্লা হতে ছাঁটাই বাছাই মনোনীত আর নির্বাচিত করে আজকে মাইকিং হয়েছে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে তারপরেও আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন একমাত্র তিনারাই এখানে বসতে পেরেছেন কথা শুনতে পেরেছেন কথা বলেন ঠিক কিনা তো সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে আমরা সকলে অন্তর থেকে মহাব্বতে ভক্তিস্বরে সমস্বরে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুর্গ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আকায়ে নামদার মদিনা কি তাজেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত প্রিয় হাজিরিন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم
والذين من قبلكم لعلكم تتقون الله أكبر জোরে সরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন হে আমার বান্দা বান্দিগণ ওয়াবুদু তোমরা ইবাদত করো কে বলছেন ভাই একটু কথা বলেন কে বলছেন কাদেরকে বলছেন আমাদেরকে মাশাআল্লাহ বলুন কাদেরকে বলছেন কি বলছেন ওয়াবুদু ইবাদত করো কার ইবাদত করব রব্বাকুমুল্লাযী খালাকাকুম বলে ওই রব যে রব তোমাদেরকে সৃজন করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন বলুন তো ভাইরা আমার আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আরো জোরে বলুন তিনি কে তাহলে আমাদেরকে ইবাদত করার কথা কে বলছেন বলে যিনি আমাদেরকে তৈরি করেছেন তিনি আমাদেরকে ইবাদত করার জন্য আদেশ দিচ্ছেন والذين من قبلكم لعلكم تتقون আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকে ওই একই আদেশ দেওয়া হয়েছে কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে মানুষ মুত্তাকি হয় কি হয় ভাই মুত্তাকি বলে মুত্তাকি কাকে বলা হয় বলে যার দিলে আমার আল্লাহর ভয় আছে খোদাভীতি আছে যার দিলে আমার আল্লাহর বড় ভয় আছে শুধু ভয় থাকলেই হবে না যে ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচাইবে আর নেকির কাজে সম্পৃক্ত করাইবে এমন একটা ভয় আমাদের দরকার আছে নাকি নাই আরো জোরে বলুন আছে নাকি নাই এমন একটা ভয় যদি আল্লাহকে উপহার দিতে পারি আমার আল্লাহ তাআলা আমাদের জন্য অন্য এক আয়াতের মধ্যে বলেন বড় আজর আজরুন আজিম অন্য জায়গায় বলেন ওয়া নি'মা আজরুল আমিলিন আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন মহা প্রতিদান আল্লাহ দান করবেন কাদেরকে বলে যারা মুত্তাকি হবে আল্লাহর ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বেঁচে নেকির কাজ ধরবে রাসূলের তরিকায় চলবে তাদেরকে জোরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার পর্দার আলের মা তাহলে বুঝে থাকলে বলুন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ আমাদের মা বাবাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তার মা বাবা আল্লাহ এভাবে শুরু করে 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 যত মানুষ নয় শুধু যত মাখলুকাত দেখা যায় সকল কিছুকে যিনি তৈরি করেছেন তিনি আমার আল্লাহ ও বন্ধুরা আমার তাহলে আমার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কেমনে আমার আল্লাহ ফেরেশতাকে কয় বান্দার পেটটা এভাবে বানাও বান্দার পিঠটা এভাবে বানাও বান্দার হাতটা এভাবে বানাও বান্দার পাওটা এভাবে বানাও কিন্তু খবরদার তোমরা মুখমণ্ডলটা কেউ বানাবা না এই মুখমণ্ডল বানাবো আমি আল্লাহ তাহলে বলুন সব কিছু কার নির্দেশে ফেরেশতা বানাইছে আল্লাহ কেবলমাত্র কোনটুক ব্যতিরিকে বলেন বলেন মুখমণ্ডল কেন এই মুখমণ্ডলের এমন কি আছে যার কারণে আমার আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা বানিয়েছেন বলে আমার আল্লাহ তাআলা এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করেছেন যেগুলোর কারণে আমার আল্লাহ তাআলার মাহবুব হওয়া যায়
প্রিয় হওয়া যায়, আল্লাহর টাকার রূপ তথা নৈকট্য হাসিল করা যায়। এজন্য আমার আল্লাহ নিজ কুদরতি হাতের টাচ লাগাইয়া বান্দার মুখমণ্ডল বানাইছে। ও বন্ধুরা আমার, এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কয়, আমার ফেরেশতা বান্দার সবগুলো বানাবা, কিন্তু মুখমণ্ডলটা বানাবা না। ফেরেশতা কয়, ওগো আল্লাহ আপনি বানান, তাতে আমাদের কোনো সমস্যা নাই, তবে কি এমন কারণ যার কারণে আপনি মুখমণ্ডলটা বানাবেন? আমার আল্লাহ কয়, এই মুখমণ্ডলের মধ্যে এমন কিছু অঙ্গ আছে যার দ্বারা আমি আল্লাহকে পাওয়া যায়। যেমন তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস হলো জবান। কি ভাই? জবান। এই জবানের এত দাম, এত দাম। এই জবানের দ্বারা মানুষের ভিতরের কথাগুলো ব্যক্ত করে অন্যের কাছে, একে অপরের কাছে শেয়ার করে এই জবানের কারণে। বলুন তো ভাইরা আমার, সমাজের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যাদের হাত আছে, পাও আছে, চক্ষু আছে, নাসিকা আছে, কপাল আছে, মাথা আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। তাদেরকে আমাদের সমাজে কি বলা হয় ভাই? বুবা। আচ্ছা বলুন তো, এই বুবাকে কোন ডাক্তার বাংলাদেশে নাই, বিদেশি বড় বড় ডাক্তাররা যদি ট্রিটমেন্ট করে তারপরেও কি তার জবান ফিরিয়ে দিতে পারবে? পৃথিবীর 1000 কোটি টাকাও যদি ব্যয় করে তারপরেও তার জবান ফিরিয়ে দিতে পারে না। কারণ আমার আল্লাহ যেখানে স্টপ করে দিয়েছেন, সামরিক জারি করে দিয়েছেন, পৃথিবীর কেউ সেখানে নাক গলানোর ক্ষমতা আছে ভাই? নাই। ও বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, এজন্য জবান একটি দামি সম্পদ। এই জবান দ্বারা যত কথা বলেন, এই জবান কখনো ব্যথা হয় না, জিহ্বা কখনো ব্যথা করে না, জিহ্বাই কখনো ফ্যানের বাতাস দেওয়া লাগে না। বড় বড় প্রোগ্রামে মাহফিলে গেলে দেখা যায় অনেকগুলো মেশিন একসাথে চলে, আর মেশিন চলবার কারণে মেশিন গরম হয়। এজন্য হাই স্পিডের ফ্যান দ্বারা মেশিনকে বাতাস দেয়, যাতে করে গরম হলেও বাতাসে স্বাভাবিক রাখে। কি রাখে বলেন? দেখেন না বড় বড় মাহফিলে এরকম মেশিন 2-4টা থাকলে কি চলে? পাশে ফ্যান চলে। কিন্তু আমি আপনি যে কথা বলছি, একটার পর একটা কোটি কোটি কথা, একটার পর একটা কথা যে বের হইতেছি, কথা বলতেছি, বলুন তো জিহ্বার কাছে কখনো কি ফ্যান লাগে? মানুষ যদি 100 বছরও বাঁচে, মানুষ যদি 1000 বছর বাঁচেও, তাও তার জবানের কথা ফোরাবে না, ফ্যানও লাগবে না, ব্যথাও লাগবে না। সুবহানাল্লাহ জোরে বল। তাহলে এই জবানের দাম আছে নাকি নাই ভাই? তবে এই জবান এমন একটা বস্তু যার কারণে কপাল ধন্য হয়ে যায়, আবার যার কারণে কপাল পুড়ে যায়। কি হয় ভাই? একটা বৈধ হয় আর একটা অবৈধ হয়ে যায়। ও বন্ধুরা আমার, এই জবান দ্বারা যদি সাক্ষী দুজন মিলে, যদি কাজী সাহেব একজন ইমাম সাহেব যদি বিয়ে পড়ে দেয় কোনো মেয়ের সাথে, যদি মেয়েটাও কবুল বলে, ছেলেটাও যদি কবুল বলে, ইজাবার কবুল যদি হয়ে যায়, তো বিবাহ কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। তাহলে কবুল বলার দ্বারা যার সাথে দেখা দেওয়া যায় ছিল না, কথা বলাও যায় ছিল না, তার সাথে এখন কথা বলাও জায়েজ, তার সাথে দেখা দিয়াও জায়েজ। তার সাথে যত কথা, যত ফুর্তি আমোদ প্রমোদ, তত সওয়াব কম নাকি বেশি? হ্যাঁ, বিবাহের পর কথাবার্তা যত বলবেন তত সওয়াব না গুনাহ? এই যুবকরা বলো। আর বিয়ের আগে যত কথাবার্তা, হ্যাঁ, এখন তো আবার যুবকদের ফ্রেন্ডের অভাব নাই।
বয়ফ্রেন্ড, তারপরে গার্লফ্রেন্ড, তারপরে আবার সেদিন আবার এক যুবক বলছে এক্স ফ্রেন্ড। কি ফ্রেন্ড বলেন? আরে সর্বনাশ, জীবনে বহু ফ্রেন্ড শুনছি, কিন্তু এইসব ফ্রেন্ড আগে শুনি নাই, কিন্তু এখন শোনা যায় কি যায় না? তাহলে যার সাথে দেখা দেওয়া যায় না, সে যেই ফ্রেন্ডই হোক, বিয়ের আগে দেখা তো দূরের কথা, কথা বলাও হারাম। এই যুবক কথা বলো, ঠিক না বেঠিক? ও এলাকার মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমার আল্লাহ তাআলা যে জবান দান করেছেন, এই জবানের কারণে কবুল বললে, তার সাথে কথা বললে এখন সওয়াব, কিন্তু কবুল বলার আগে তার সাথে দেখা দেওয়া হারাম ছিল। এখন একটা মাত্র কথা কবুল করলাম, তো এখন সওয়াব। কিন্তু আপনারই এই বিবাহিত স্ত্রীকে যদি কোনো ক্রমে আপনি বলে দেন তালাক, তো আর দেখা যায় আছে? বলেন, তাহলে এই জবান দ্বারাই জায়েজ করে নিল। আবার এই জবানের এমন কিছু বস্তু আছে, লফজ আছে, যার দ্বারা আছে হারাম করে নিল। এজন্য ভাইয়েরা আমার, মুরব্বীদের মুখে শুনেছি, জবানেই ক্ষয়, আবার এই জবানেই জয়। জবানেই ক্ষয়, আবার এই জবানেই জয়। কথা বলুন ঠিক কিনা? একটা গরম কথাও যদি আপনি নরম করে মহব্বতে বলেন, তো ও কথাটা কি মনে হবে না? গরম মনে হবে না। আবার একটা নরম কথাও যদি গরম মেজাজে বলেন, তো নরম কথা আর নরম থাকবে না। একটা আত্মীয়র সাথেও যদি আপনি মেজাজ গরম করে কথা বলেন, তো আত্মীয় আপনার কাছে আসবে না। একজন দোকানদার যদি কাস্টমারের সাথে দুর্ব্যবহার করে, ও দরকার আরো 10 পা হাইটে আর এক দোকানে যাবে, তাও যে দুর্ব্যবহার করেছে তার কাছে যাবে। ও বন্ধুরা আমার, পর্দার আলোর মাপ, এজন্য জবানের বড় দাম। এই জবান যিনি দিয়েছেন তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। الشمس والقمر بعسبان والنجم والشجر يسجدان। ও ভাইরা আমার, আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান, কথা বলার বাক শক্তি দান করেছেন। এজন্য কথার এত দাম, কথার এত মায়া। কথা দ্বারা আপনি বাবাকে বাবা বলে ডাক দেন, মাকে মা বলে ডাক দেন। বাবা মাকে ডাকলে বাবা মা, কলিজাটা ঠান্ডা হয় কি হয় না? হয় না? আমার আল্লাহ কয়, বান্দা জবানটা দিয়েছিলাম আমি মাওলা, এই জবান দ্বারা তোমার মা তোমার বাবাকে ডাক দাও, কোনো সমস্যা নাই। কিন্তু এই জবানটা দিয়েছিলাম তো আমি মাওলা, এই জবান দ্বারা তুমি যেমন মা বাবাকে ডাকলে যেমন খুশি হয়, এর চাইতে বেশি যদি আমাকে ডাক দাও আল্লাহ বলে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়। একটু জোরে বলেন ইয়া আল্লাহ। সকালে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। এজন্য জবান একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিতাবের মধ্যে পড়েছি, লিসানুহুম সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। লিসান হলো, এটা বড় নাকি ছোট? হ্যাঁ, লা ইলাহা